ছিলাম ওই পারে, হুট করে আমরা দেখতেছি যে এইবার গাড়ির আগুনটা জ্বলতেছে। কীভাবে কি দিল এটা সুনির্দিষ্ট কারণ আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। আমরা জানাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জনতার অনলাইন প্রেস থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি আনায়েত। সরাসরি দেখছেন রাজধানী ঢাকার বাড্ডায় অসীম বাসে আগুন। বাসের ড্রাইভার এবং হেল্পাররা মনে করছেন এটি একটি পরিকল্পিত হত্যা। বাসটি লিং রোড পার হতেই হোসেন মার্কেটের সামনে আসতেই ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল। বাসের আগুন এখনো পর্যন্ত নিবে নাই, এখনো পর্যন্ত কিন্তু বাসটি চলমান। বাসের ইঞ্জিন এখনও পর্যন্ত চালু রয়েছে এবং আগুনের সূত্রপাত কীভাবে ঘটলো এর থেকে ড্রাইভারদের দেখে মানে এটি অনুমান করা যায় যে আগুনের সূত্রপাত ঘটে বাসের পিছনের অংশে। বাসের পিছনের অংশে শুরুতে আগুন লাগে এবং ধীরে ধীরে সম্পূর্ণ বাসটি পুড়ে। আপনি জেনে অবাক হবেন যে কিছুদিন আগেও লিং রোডের কাছাকাছি একটি বাসে আগুন লেগেছিল, এতেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু বাসটি পুড়ে সব কিছু নষ্ট হয়ে যায়। আজকের অসীম বাসে আগুন লাগার ফলেও প্রায় 35 জনের মতো মানে প্যাসেঞ্জার ছিল, কিন্তু কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু অসীম বাসের আগুন লাগার পরের দৃশ্য থেকে এটা প্রমাণিত হয় যে বাসের আর কোনো কিছু অবশিষ্ট থাকে নাই, সব কিছু পড়ে একদম ধ্বংস হয়ে যায়। আগুন কিন্তু এখনও জ্বলছে, দেখুন ধোঁয়া উঠছে, এখনও পর্যন্ত আগুন কিন্তু ভালোভাবে নেবে নাই, কিন্তু ড্রাইভাররা এবং বাসের লোকজন যারা ছিল তারা পানি দিয়ে নেবানোর চেষ্টা করছে। আগুন নেবানোর প্রায় শেষ পর্যায়ে ফায়ার সার্ভিসের লোক এসে উপস্থিত হয়েছে, এখন তারা পানি দিচ্ছে। এখন কিন্তু বাসে তেমন আগুন নেই, তাও হালকা আগুন আমরা দেখতে পাচ্ছি, হালকা ধোঁয়া আসতেছে আগুন যাওয়ার সাথে সাথে। কিন্তু অসীম বাসের অবশিষ্ট আর কোনো কিছুই থাকে না, সব কিছুই পড়ে একদম নষ্ট হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিস দেরি করে আসার কারণে এটা স্পষ্ট বলা যায় যে ফায়ার সার্ভিসের বিলম্বতার কারণে আজকের এই বাসটি আরও পড়ে দগ্ধ হয়ে গেল। না হয়তো অন্যথায় কোনো কিছু অল্প কিছু হলেও অবশিষ্ট বাঁচানো সম্ভব ছিল। আগুনটা যে দিয়েছে আমরা ছিলাম ওই পারে, হুট করে আমরা দেখতেছি যে এইবার গাড়ির আগুনটা জ্বলতেছে। কীভাবে কি দিল এটা সুনির্দিষ্ট কারণ আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। আমরা জানাবো। পরে গাড়ি টান দিচ্ছে, টান দেওয়ার পরে দেখতে আসছে সব যাচ্ছে আমার আমি পিছন দিকে তাকাই যে আমার গাড়ি আগুন জ্বলতে আছে, পাঁচ দিকে আগুন জ্বলতে একবারে সামনে দিকে মানে মিনিটের ভিতরে পুরো গাড়ি অফিস চলে গেছে। করে সব যাত্রী নামছে, নামার পরে আশেপাশে পরিশেষে আগুন সম্পূর্ণভাবে নেভানোর পর বাসটিকে, যেহেতু রাস্তায় মানে মেইন রোড, এটা প্রচণ্ড জ্যামের কারণে চতুর্দিক বন্ধ হয়ে গেছে এবং অতিরিক্ত যানজটের কারণে বাসটিকে সবাই মিলে সাইডে নেওয়ার চেষ্টা করছে রাস্তায় যানজট একটু কমানোর জন্য।